পশুর ফার্স্ট এড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে সালাম ও নমস্কার। তার আগে বলে রাখি, আপনারা যারা চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, প্লিজ প্লিজ সবার কাছে দুহাত জোর করে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং যারা ভিডিওগুলি দেখছেন নিয়মিত, তারা একটু প্লিজ প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের আর কি করলে আমরা আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের কী রকমের ভিডিওর প্রয়োজন সেটাও আপনারা জানাবেন। আমরা ওই লেভেলের ভিডিও বা প্রাণীদের যে নিয়ে একটা ভিডিও বা প্রাণী সম্পর্কিত যে ভিডিওগুলি আমরা দিই, তার মধ্যে কি কি ভিডিও দেওয়া যেতে পারে আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং আমরাও চেষ্টা করব। তো যাক, এখন আমরা একটু ভিডিওর দিকে মন দিই। তো আজকের যে ভিডিওটি, সেটা একটা অন্য রকমের বা টোটালটাই আলাদা টাইপের। এতদিন ধরে আপনারা লেংদি ভিডিওর মধ্যে গরু বা ছাগলের ভিডিও সাধারণত দেখে থাকেন, কিন্তু আজকে আমরা এই ছোট্ট কুকুর ছানাটির ভিডিও করেছি বা ভিডিও দেখাচ্ছি। তার আগেই বলে রাখি, এই যে একটা ফুটফুটে বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, এর একটু ছোট্ট কাহিনী আছে। কাহিনীটা একটু শুনুন। কাহিনীটা হচ্ছে, কোনো এক বিবেকহীন ব্যক্তি এই বাচ্চাটিকে একটা নির্জন দ্বীপে, অর্থাৎ নদী আছে, নদীর বালুচর, সেখানে ওকে ফেলে দিয়ে চলে যায়। সে সারা রাত্রি দিন কান্না করতে থাকে। পরের দিন এর যে বর্তমান মালিক বা এনার যে ওনারটা, সে কিন্তু নদীর ধারে যায় সকালের দিকে এবং দেখতে পায় যে পুরো কান্না করতেছে। তখন মানে প্রায় মৃতপ্রায় অবস্থা, মানে পেট একদম পুরো ঢুকে গেছে, চোখ অক্ষিকট্টে ঢুকে গেছে। এমতো অবস্থায় কী করলো, তাকে তুলে নিয়ে আসে এবং সুস্থ স্বাভাবিক করে রাখে। তো এইভাবে কিন্তু সে 1 মাস কন্টিনিউয়াসলি তাকে যত্ন করে। কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক চলার মধ্যে এমতো অবস্থায় কী হয়েছে, গত 4 থেকে 5 দিন পর, গত 4 থেকে 5 দিন ধরে প্রায় কুকুর ছানাটি বা বাচ্চাটি খাওয়া বন্ধ করে দেয়। তার প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় এবং ডিহাইড্রেশন এবং কি মুখ দিয়ে লালা আসে। এবং আমি যাই, সমস্ত কিছু শুনি, শোনার পরে আমার ভিতরে একটা সিম্প্যাথি আসে এবং আমি আমার যে লেভেল, সেই লেভেল ওয়াইজ মানে বেস্ট চেষ্টা করি এবং তাকে সমস্ত রকমের অ্যান্টিবায়োটিক থেরাপি, ডিহাইড্রেশনের জন্য স্যালাইন থেরাপি এবং আরও আদার্স যে মেডিসিন, খাবার রুচি থেকে শুরু করে সমস্ত কিছু ভালোভাবে দেওয়া হয়। এবং আপনারা দেখতেছেন যে সে কিন্তু অনেকটাই সুস্থ, প্রায় সুস্থ, এবং কি আজকে সে হাঁটছে, তার যে ছায়া আছে, ছায়ার সঙ্গে সে খেলাধুলা করছে এবং খুবভাবে সে কিন্তু আবার আগের মতন ফিরে এসছে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো, আপনারা অবশ্যই লাইক তো করবেনই, তার সঙ্গে কমেন্টও একটু জানাবেন। এটা কিন্তু আমাদের একেবারে আন্তরিকভাবে আপনাদের কাছে বা আন্তরিক একটা অনুরোধ। আরেকটা যেটা বিষয়, যে আপনারা চ্যানেলগুলো দেখছেন বা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক এগিয়ে যেতে সাহায্য করবে। একটা লাইক আমাদেরকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও নিয়ে এসে দেওয়ার। এবং আমরা বা আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের সেবায় এবং পশু পাখিদের যে সেবায়, যত ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তার সঙ্গে সঙ্গে কি, বাড়ির আশেপাশের যে সমস্ত প্রাণী জগৎ আছে তাদেরকে রক্ষা করবেন, তাদের সেবায় আপনারাও কিছুটা থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।